একেবারেই একা একা মরতে হবে, কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুম্মা আমাতাহু ফাআকবারা, আল্লাহ বলছেন তুমি তো মরবা, কবরে তো যাবা, তোমার তো মরণ হবে সামনে, কবর তোমার কিন্তু রেডি আছে। ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তুমি মরবা, কবরে যাবা, কিন্তু তোমার সঙ্গে দুনিয়ার কোন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, তোমার নেতা নেত্রী, কর্মী কেউ কবরে যাবে না। জোরে ঠিক না? আল্লাহ বলেন তুমি মরবা, তুমি যেইভাবে দুনিয়াতে প্রথম এসেছিলে একেবারে একা, শরীরে কোনো কাপড় ছিল না, তোমার কোনো বোধ ছিল না, তোমার কোনো জ্ঞান ছিল না, তুমি কিছুই ছিল না, তোমার কোনো শক্তি সামর্থ্য ছিল না। ফুরাদা, আমার কাছে আবার যখন আসবা, একা একা আসবা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আমি প্রথম তোমাকে যেইভাবে সৃষ্টি করেছিলাম ঠিক সেইভাবে আমার কাছে আসা লাগবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তুমি আমার কাছে আসবা, মরবা, কবরে আসবা, আমার কাছে আসবা একা একা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। কিয়ামতের ওই কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকবো, তোমাদেরকে ডাকা হবে। ইয়াউমা নাদউ, সেই দিন সকলকে ডাকা হবে, এক এক করে প্রত্যেক মানুষকে ডাকা হবে। উনাসিন, একা একা। এখানে আল্লাহ বলেছেন তোমাদেরকে কিয়ামতের দিন আমি আমার কাছে ডাকবো, একদম একা, সাথে কেউ থাকবে না। এই একা একা থাকার পরে তোমাদের কাছ থেকে আমি জবাবদিহিতা নেব। শুধু এইখানে শেষ নয়, বিমানিহীন, এরপরে আমি প্রত্যেককে তার নেতার সাথে ডাকবো। জোরে বলেন, নেতার সাথে ডাকলে সমস্যা আছে না নাই? আমার নেতা তো বিড়িখোর, সিগারেটখোর, মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ডালখোর, বাবাখোর, চুরি করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, জিনা করে, ব্যভিচার করে, পতিতালয়ের কি বলে লাইসেন্স দেয়, আছে না নাই? আমার নেতা তো শরিয়া আইন চাই না, আমার নেতা আল্লাহর দেয়া কোরআনের বিধান দিয়ে জমিন পৌঁছাইতে হবে চাই না, আমার নেতা আল্লাহ রাসূলের আদর্শ এই জীবনে প্রতিষ্ঠা হোক এটা করতে চাই না, করতে দিতেও চাই না। ধরে বলেন ঠিক না ঠিক? এখন ওই নেতার সঙ্গে যদি আমার কবর হয়, আমার যদি হাসর হয়, আমাকে যদি আল্লাহর সামনে ওই রকম নেতা